সৌদি আরবের জেদ্দা সিটি থেকে পবিত্র মক্কায় যাওয়ার পথে মহাসড়কের দুপাশে তাকালে চোখে পড়বে বিস্তৃত মরুভূমি। এই জায়গা জুড়ে আবহাওয়ার তেমন পরিবর্তন না হওয়ায় প্রচণ্ড গরমে অনাবাদি রয়ে যায়। কিন্তু মক্কা থেকে তাইফ শহরে যেতে ৪০ থেকে ৫০ কিলোমিটার এলাকায় মাঝে মধ্যে বৃষ্টি ঝরে, ফলে সেখানে প্রতিনিয়ত শীতল আবহাওয়া বিরাজ করে। বাংলাদেশের ন্যায় তায়েফের এই আবহাওয়াকে কাজে লাগিয়ে শত শত একর মরুভূমির পরিত্যক্ত জমিতে রীতিমতো সবুজের সমারোহ গড়ে তুলেছেন বাংলাদেশি অনেক রেমিটেন্স যোদ্ধা। আরবের মরুতে সবুজ বিপ্লবের অন্যতম কারিগর চট্টগ্রামের বাঁশখালীর সরল ইউনিয়নের কাহারঘোনার শফিউল আলমের পুত্র মোহাম্মদ আরিফ। ২০১৬ সালে আরিফের বাবা সৌদি আরবের তায়েফে এসে প্রথম কৃষি খামারের কাজ শুরু করেন। এরপর ২০২৪ সালে তিনি ছেলে আরিফকেও নিয়ে যান। আরিফও পিতার সূত্র ধরে নিজেকে আলাদাভাবে তায়েফে মাজরা অর্থাৎ কৃষিকাজ শুরু করেন। পিতার তুলনায় সৌদি আরবে আরিফ নতুন হলেও গত ২ বছরে তার ইচ্ছা ও সাহস নিয়ে তায়েফ থেকে রিয়াদ মহাসড়কের পাশের ১ একর জমিতে ধনেপাতা, লাল শাক, টমেটো, কাঁচামরিচ সহ বহু প্রকার সবজির চাষ করছেন। তার এই কৃষি খামারে রয়েছে স্বদেশি ও বিদেশি শ্রমিক। আমরা সবজির দাম পাই একুরেট, আমাদের 21 নিয়ে 6 রিয়াল, ওরা 10 টাকা 15 টাকা বেচে। धनिया लगा हुआ है बंगाली का, वो मिर्ची लगा है, भारत है, हार है, टमाटो है, फसूला है, डिब्बा है, हर चीज है हमारे पास। हम तो 2 आदमी है, बंगाली बहुत है, 7-8 आदमी आए थे। ये सऊदी का मदरा है, हमने उजारा उठाया है। এই কৃষি উদ্যোগে বাংলাদেশি উদ্যোক্তা সহ রেমিটেন্স যোদ্ধারা যেমন লাভবান হচ্ছেন, তেমনি আবার টাটকা সবজিতে সৌদি নাগরিকরাও হচ্ছেন দারুণ খুশি। উৎপাদিত সবজি প্রতিদিন সৌদি আরবের বিভিন্ন শহরের বাজারগুলোতে চাহিদা পূরণ করছে। এখানে প্রচুর বাংলাদেশি কাজ করে, তারা ভিসা নিয়ে এসে এখানে চাষবাস একদম ফ্রেশ সবজি চাষ করে সেটা তারা বিভিন্ন শহরে, তায়েফ, মদিনা, মক্কা, জেদ্দা শহরে তারা এটা করে। পাশাপাশি তাদের যে কর্মসংস্থান, এটাতে সৌদিরা খুব খুশি, কারণ এই যে শাকসবজি এগুলো সব ফ্রেশ। দিবারাত্রি ঘাম ঝরিয়ে মরুর বুকে সবুজের ফলন করছেন বাংলাদেশিরা। ভালো ফলনের জন্য নানা ধরনের সারের প্রয়োজন হলেও বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কারণে তা জোগাড় করা সম্ভব হয় না। মাঝে মাঝে হওয়া বৃষ্টির পানি জমিয়ে রেখে তাতে এক ধরনের পলি তৈরি হলে তা সার হিসেবে ব্যবহার করতে হয়। বর্ষা না হলেও মাঝ জমিতে এখানে প্রতি বছর বৃষ্টি হয়। বৃষ্টির পানিটা একটা ড্রেনের মতো, খালের মতো করে ওখানে পানি স্টক করে রাখে। ওইখান থেকে ওই কাদা মাটি যেগুলো আসে ওইগুলো নিয়ে এক জায়গায় জমা হয়। ওইখান থেকে চাষাবাদ হয়, বিভিন্ন সার, ওই জৈব সার এগুলো দিয়া। মরুর বুকে সবুজ বিপ্লবের উদ্যোক্তা আরিফ জানান, সৌদি আরবে এসে তার বেশ কিছুদিন ভালো না লাগলেও সাহস নিয়ে এগিয়ে 2 বছরে তার বেশ আয় হয়েছে। তার উৎপাদিত শাকসবজি এখন সৌদি আরবের চাহিদা মিটিয়ে দুবাই সহ বিভিন্ন দেশেও যাচ্ছে বলে জানান তিনি। এখানে দেখছি অনেক মরুভূমি পড়ে আছে, এখানে তো বালি জায়গা আছে, মানে দোআঁশ মাটি যেটা আছে এটা আর কি। তো আমি মনে করছি এটা যদি কোনো ফসল ফলাই তাহলে বেশ ভালোই হবে। তো এই জন্য আমি একটা উদ্যোগ নিলাম, এখানে বিভিন্ন ধরনের করে ওই বিভিন্ন ধরনের চাষ করব। তারপর এখানে পানিও আছে, আমাদের মানে আমাদের বাংলাদেশে যেগুলো আছে না, মোটর আছে না, এরকম সিস্টেমে পানির লাইন আছে, তো পানি দিয়ে এগুলোই করা আর কি। এখানে আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট পরিমাণ আয় করতে পারতেছি। এখানে আমি সামান্য পুঁজি কাটিয়ে এখানে যথেষ্ট পরিমাণ লাভবান হচ্ছে আর কি। প্রবাসী উদ্যোক্তারা বলছেন, বাংলাদেশ সরকার সৌদি আরবের সাথে কূটনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সেখানকার মরুভূমিতে চাষাবাদের দ্বার উন্মুক্ত করতে পারলে একসাথে 2 দেশই লাভবান হবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।